সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, রিয়েল ব্লগার পিয়ার একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর দেখো, আকাশে ভীষণ রোদ উঠেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। যাই হোক, প্রতিদিনকার রুটিন অনুযায়ী মেয়ের জন্য এখন চলে এসেছি ওটস রান্না করতে। আর ওটস বন্ধুরা, মেয়েকে গোটা গোটা খাওয়াতাম, একটু মেয়ের অসুবিধা হতো, ওই জন্য কী করেছিলাম বলো তো, আমি মিক্সার জারে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। আর আমি কিন্তু ওটসটাকে ড্রাই রোস্ট করেছিলাম না, এমনিই আর কি ভেজে নিয়েছিলাম। ওই জন্য প্রতিদিন যখন মেয়ের জন্য ওটস রান্না করি, আমি একটু ড্রাই রোস্ট করে নিই, আর তার সঙ্গে একটু কাউ মিল্ক দিয়ে দিই। আর বাচ্চাদের মুখে দেখো, ওদের যদি না টেস্ট লাগে তাহলে ওরা কী করে খাবে। তাই আমি মামামের খাবারের সঙ্গে একটু বাতাসা আর সামান্য নুন দিয়ে দিই পরিমাণ মতো। ওদের যদি না মুখে লাগে তাহলে ওরাও খাবে কী করে বলো, তাই না? আর এখন আমি মামামের জন্য যে ওটস রান্না করেছি সেটা ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি বাড়ির ছাদে জামা কাপড় মেলতে। আর মামাম শোনা ওই সাইডে খেলছে। আমি যেখানে যাব, মামাম কিন্তু আমার পিছু মোটেই ছাড়বে না, আমার সঙ্গে তার যাওয়া চাই। দিন দিন এত দুষ্টুমি বেড়ে গেছে। পড়ে যাবে তো, পড়ে যাবে তো, পড়ে যাবে তো। টুকি, মা টুকি, সোনা টুকি, আমার শাড়ি পরে যাক। টুকি, মা, মা খুব ভালো লেগেছে এই খেলাটা। হ্যাঁ, খুব ভালো লেগেছে, ভালো লেগেছে বাবা। পড়ে যাবে তেমন করে, ওই 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 পড়ে যাবে। চলে এসো, চলে এসো, চলে এসো বাবা, চলে এসো, চলে এসো, পড়ে যাবে, ছড়ে এসো, আর নয় আর। তো বন্ধুরা, আমার মামামের কিন্তু বয়স 14 মাস, আর ও এখন থেকেই এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে। আবার সবসময় যে দুষ্টুমি করে সেটাও নয়, আমাকে প্রতিটা কাজে কিন্তু হেল্পও করে। মাঝখানটা আমি একটু টেনশানে পড়ে গিয়েছিলাম, মামামের না ওয়েটটা মোটেই বাড়ছিল না, পুরো ওয়েট কমে গিয়েছিল। আর কি বলো তো, বাচ্চাদের যে হ্যান্ড, ফুট এবং মাউথ ডিসিজ বলে একটা যে কি বলবো ভাইরাস জ্বর উঠেছিল মামামের, সেই জ্বরটা হয়ে না পুরো ওকে দুর্বল করে দিয়েছিল, এতটা পরিমাণে ও উইক হয়ে গিয়েছিল যে বলবার মতো নয়। মামাম কিচ্ছু খেতে পারতো না, মুখের মধ্যে পুরো ঘা হয়ে গিয়েছিল, জিভে ঘা, কিছু খেতেও চাইতো না। যে আমি সেই সময়টায় কীভাবে দিন কাটিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা দিন যেন মনে হতো লড়াই করা। বাচ্চাকে খাওয়ানো যে কতটা ঝামেলা, আমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে, আমরা বাচ্চার মায়েরাই জানি। আর মাম্মামকেও যা আমি খাইয়ে দিই, ও যে একদম খুব তাড়াতাড়ি খেয়ে নেয় সেটা কিন্তু নয় বন্ধুরা, ওকেও খাওয়াতে কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করে। আর দুষ্টুমিতে আমার মাম্মাম কিন্তু সেরা। এই যে খাইয়ে দিয়ে একটু ঢেকুর তুলিয়ে নিচ্ছি। কি বলো তো, খাওয়ানোর পর একটু পিঠে বাচ্চাদের চামড়ে নিলে কিন্তু ঢেকুর উঠে যায়। বাই বাই, বাই বাই খেতে, বাই বাই। এখন বাই বাই নয় মা। তারপর বন্ধুরা, আমি মামামকে ওর ঠাম্মির কাছে খেলতে দিয়ে আসলাম। আর এই দেখো, কালকে হয়েছিল পিঠে, তো সেই পিঠেই পড়েছিল। আমি ভাবলাম লোভ সামলাতে পারিনি, খেয়ে নিয়েছি। তার মধ্যেই শুরু হয়ে গেল এক পশলা বৃষ্টি। তারপর এই যে আমার শ্বশুরমশাই না কালকে হাট থেকে এই কাঁচা লঙ্কাগুলো এনেছিল। আর আমি কাঁচা লঙ্কাগুলো বন্ধুরা সন্ধ্যাবেলা বসে বসেই মোটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো লঙ্কা দেখবে মোটা ছাড়িয়ে ভালো করে আর কি এয়ার টাইট, যাতে আর কি হাওয়া বাতাস ঢুকবে না, সেই রকম যদি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেওয়া হয়, তো কিন্তু কাঁচা লঙ্কা অনেক দিন ভালো থাকে। তো আমি কি বলতো, যখন বসে থাকি যে কোনো কাজ হাতে নিয়ে, আমি কিন্তু কাজ যতটা সম্ভব সেরে নেওয়ার চেষ্টা করি। আর কিন্তু বৃষ্টি এদিকেও হয়েই যাচ্ছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে যেহেতু, ওই জন্য আমি ডালটা সম্বরে নিলাম। আর এইদিকে দেখো,
আমার শ্বশুরমশাই হচ্ছে সকালবেলা এই মাছটা কিনেছিলেন। আর মাছটা বন্ধুরা খুব বড় মাছ ছিল। আর কিছুটা মাছ হচ্ছে ফ্রিজে রাখা আছে, আর কিছুটা আজকে রান্না করব। কি বলো তো, যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি আর কোনো হাট বাজার বসে না, সেই সপ্তাহে 2 দিন সন্ধেবেলা হাট হয়, তাও মাছ পাওয়া যায় না। ওই জন্য পাড়ায় যে মাছ বিক্রি করতে আসে সেখান থেকে মাছ নেওয়া হয়। তারপর এই যে মামামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এখন ডিম সিদ্ধটা হচ্ছে মামামকে খাইয়ে নেব। আর মামামকে আমি দেখেছি ডিমকে এইরকম ছোট্ট ছোট্ট করে আর কি কেটে ওর মুখে দিলে ও কিন্তু খুব এনজয় করে খেয়ে নেয়। ও এখনো বড় করে ধরে খেতে পারেনি, কারণ মামামের এই হিসাবে হচ্ছে 14 মাসের। হয়তো 14 মাসে অনেক বাচ্চাই অনেকটা ডেভেলপ করে যায়, কিন্তু মাম্মাম হচ্ছে ওর গালে টুকরো টুকরো করে দিলে ও তবেই খায়, ওকে কিন্তু আমি গোটা ধরাই না, ও খেতে পারেও না। আর সব বাচ্চা তো সমান হয় না বলো, তাই না? আর বন্ধুরা, আমি এখন চলে এসেছি মামামকে নিয়ে উপরে। মানে আমাদের যেহেতু উপরে ঘর, ওই জন্য উপরেই আমরা বেশি থাকি। আর আমার যেহেতু নিজের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, ওই জন্য আমার এই দালানটা আমার খুব প্রিয় জায়গা। এত সুন্দর হাওয়া আর ঠান্ডা, জানো তো বন্ধুরা, খুব ভালো লাগে। আর মাম্মামকে হচ্ছে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি, আর ওকে হচ্ছে খেলনা দিয়ে দিয়েছি। আর মাম্মামকে খাওয়ানোর সময় একটু কবিতা, গান, ছড়া এইসব বললেই কিন্তু মাম্মাম খেয়ে নেয়। আর মামামটা যে আমার বড্ড দুষ্টু, দেখো ক্যামেরার দিকে একভাবে তাকিয়ে আছে। আর বন্ধুরা, আমি হচ্ছে মামামের ডিম সিদ্ধর সঙ্গে একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম। কি বলো তো, একটু নুন দিয়ে দিলে আর কি ডিম সিদ্ধটা টেস্ট লাগবে, খেতেও ভালো লাগবে। আর খেতে খেতে কিন্তু মামামকে আমি একটু খেলিয়েও দিচ্ছি। এই খেলনাগুলো কি হয় বলো তো, নানান রকম হচ্ছে কালারফুল খেলনা, এতে বাচ্চার কিন্তু ব্রেন খুব ভালো ডেভেলপ করে। তো ওই জন্য আমি মাম্মামকে হচ্ছে এই খেলনাগুলো নিয়ে বসে দিয়েছি। আর মাম্মামও কিন্তু দেখো কি সুন্দর খেলছে, আর ও এতে কিন্তু খুব এনজয় করছে। তো সময় পেলেই আমি মাম্মামকে নিয়ে কিন্তু নানান রকম খেলনা নিয়ে খেলা করি। আর এতে বাচ্চাকে হচ্ছে উৎসাহিত করতে হয়। আর আমি সাবাস দিচ্ছিলাম, মাম্মামের তাতে হচ্ছে না, তাকে আবার খেলনাটা খুলে দিতে হবে। যাই হোক, আমার আর কি ননদের বাড়ি গিয়েছিলাম ননদের বার্থডে উপলক্ষে। তো সেখান থেকে কেক দিয়েছিল, তোমাদের দাদাভাই খেয়েছে, আর বাদ বাকিটা আমার জন্য রেখে দিয়েছিল। তো বন্ধুরা, মাম্মামকে হচ্ছে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সেটা আর ক্যামেরা বন্দি করা হলো না। আর এই দেখো, আমি হচ্ছে স্নান করে তোমাদের দাদাভাইয়ের কয়েকটা জামা আর কি প্যান্ট পরেছিল সেগুলো আয়রন করলাম। আর আমার পাম গাছটা দেখো কদিন জল দেওয়া হয়নি বলে একটু শুকনো হয়ে গেছে, কিন্তু হাওয়া দিচ্ছে, হাওয়ার এতে বেশ খুব সুন্দর লাগছে। আর এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আজকে মাম্মামকে একটু করে দিয়েছি চিড়ের পরিচ। তো চিড়ের পরিচেও আমি সামান্য জল, সামান্য হচ্ছে কাউ মিল্ক দিয়ে দিই, সামান্য গুড়ের বাতাসা আর নুন দিয়ে দিই। আর মাম্মাম ঘুমোচ্ছিল ঘুম থেকে এই উঠলো। তো উঠেই মহারানী দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমার তো ড্রেসিং টেবিলে আর কোথাও নিচু হতে যদি ভুল করে রেখে দিই, সেটা আমার মহা ভুল হয়ে যায়, কেন রাখবে তুমি। আর ছোট বাচ্চা থাকলে যতই তুমি চাও ভদ্র গুছিয়ে রাখবো, সেটা কিন্তু হয় না। গুছিয়ে যে রাখি না সেটা নয়, রাখি, কিন্তু মাম্মাম আবার এলোমেলো করে দেয়। আর ও যা পারে করুক, আমার এখন ফার্স্ট প্রায়োরিটি মাম্মাম হচ্ছে যাতে সুস্থভাবে বড় হয়ে যায়, ভালোভাবে বড় হয়ে যায়। তো বন্ধুরা, টাটা।